কি থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো। শুরু করছি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভ্রমণের গল্প, আমাদের পশ্চিমবাংলার রাঙামাটির দেশ পুরুলিয়াকে দিয়ে। স্মৃতির পাতায় যার নাম লেখা থাকবে। দুর্দান্ত একটা ট্রিপ করলাম আমার মা এবং মায়ের অফিসের বান্ধবীরা, সাথে দুটি খুদে সদস্যকে নিয়ে। এই জার্নি ছিল ফাটাফাটি। ঝালমুড়ি, গরম চা এবং সান্ধ্য আড্ডা দিতে দিতে কখন যে রাত্রিবেলা ঝিকঝিক ট্রেনে করে পৌঁছে গেলাম পুরুলিয়া, বুঝতেই পারলাম না। সমস্ত কিছু থাকছে এই পর্বে, সাথে থাকছে একটা দুর্দান্ত অভিজ্ঞতা যে আমরা কিভাবে একটা রুমে 10 জন মিলে রাত কাটালাম এবং ঘরোয়া রান্না। চলো আজকের গল্প শুরু করে দিই তাহলে। সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে 27শে মার্চ। আজ আমরা একটা নতুন যাত্রা শুরু করতে চলেছি, কিছু তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। এখন ঘড়ির কাঁটায় বাজে 2:51। এটা একটা গ্রুপ ট্রিপ হচ্ছে। আমি আমার মায়ের অফিসের বান্ধবীদের সাথে ট্রিপটায় যাচ্ছি। এখন রিকশায় আছি, চলে যাচ্ছি যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড। আমরা E1-এ করে চলে যাব আজকে হাওড়া। তারপর ওখানে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোন ট্রেনে যাচ্ছি, ট্রেনের টাইমিং কটা, আমরা কটায় পৌঁছবো, সব কিছু আমরা শেয়ার করতে থাকবো এই ব্লগটায়। তো সাথে থাকো এবং দেখতে থাকো। যাদবপুর এইচবি থেকে E1-এ উঠে গেছি আমরা, অলরেডি বাস ছেড়ে দিয়েছে। তো এখন E1 না, এটা A1, AC1-এ আমরা উঠে পড়েছি যাদবপুর থেকে। এখন আমরা চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এবং আজকে আমাদের সাথে রয়েছে, এই যে এখানে পেছনে আমার মা রয়েছে, একটু হাই করে দাও। মা রয়েছে। আর তোমার নাম বলো? হ্যাঁ, এটা হচ্ছে মায়ের কলিগ। আর এই একটা হচ্ছে আমাদের খুদে সদস্য, হাই বল। আচ্ছা, তোমরা কি জানো যে ওর কিন্তু বিয়ে হয়ে গেছে? তুই বল, তোর বউয়ের নামটা বলে দে। বলে দে, বলে দে, বউয়ের নামটা বলে দে। বল কেন, আমাদের দর্শকরা জানতে চায় তোর বউয়ের নাম। বল, তোর একটা ছোট্ট বাচ্চা বউ। এই চ্যানেলে এটা আমাদের প্রথম ভ্রমণের গল্প, তাই আশা করব সকলের খুব ভালো লাগবে। যার যার ভালো লাগবে তারা তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা 10 জন মিলে এই ট্রিপটা করছি, আর আমার সাথে কিন্তু এরকম ধরনের আরো দুটি খুদে সদস্যর সাথে আপনাদের পরিচয় করাবো। সঙ্গে থাকুন এবং আমাদের এই ভ্রমণের কাহিনীটি শুনুন। চলে এলাম, বাইরে প্রচন্ড রোদ, ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই যে আচ্ছা, হাওড়া স্টেশন এসে গেছি। হ্যাঁ, এবার চলেছি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের 10 জনের গ্রুপ। এই যে একটা চলো, এই হচ্ছে আমার মা। জেন্টলম্যান আছে, জেন্টলম্যান। জেন্টলম্যান। আমাদের ট্রেন 20 নম্বর প্ল্যাটফর্মে দেবে, সেরকমই খবর আমাদের কাছে এলো এই মাত্র। বাকিরা পৌঁছে গেছে। চলো এবার গিয়ে তাদের সাথে দেখা করব। পড়ন্ত বিকেলে একেবারে হাঁস ফাঁসানি গরমকে সঙ্গে নিয়ে অবশেষে এসে পৌঁছলাম হাওড়া স্টেশন। তখন ঘড়ির কাঁটা বলছে 3:57। আমরা 4 জন যাদবপুর এইচবি বাসস্ট্যান্ড থেকে A1-এ করে হাওড়া পৌঁছানোর পর আমাদের কাছে কিন্তু কল চলে আসে। কি আর কতক্ষণ, আমরা তো তোমাদের অপেক্ষায় বসে রয়েছি। হ্যাঁ, আমাদের আজকের ভ্রমণের গল্পের বাকি সঙ্গী সাথীরা কিন্তু আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে হাওড়া স্টেশনে বসে। আমরা তাদেরই উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আজকের এই ট্রিপটা হতে চলেছে ভীষণ এক্সাইটিং একটা ট্রিপ। আমার মায়ের 36 বছর কর্মজীবনের সঙ্গী সাথীদের সাথে আজকের এই ট্রিপটি আমার কাছে খুবই কাছের। আমাদের ট্রেন রাঁচি হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস দিয়েছিল 20 নম্বর প্ল্যাটফর্মের নতুন বিল্ডিংয়ে।
যেটি হাওড়া মেট্রো স্টেশনের সংলগ্ন এলাকায় অবস্থিত ছিল। আমি অলরেডি তোমাদেরকে স্ক্রিনে অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কোন দিকে নিউ বিল্ডিং এবং কোন দিকে ওল্ড বিল্ডিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমি এটা নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে দেবো। আর এই দেখো, কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা সবার সাথে এখানে এসে দেখা করে ফেলেছি। সবার চোখে মুখে এক আলাদা রকমেরই আনন্দ যে আমাদের আজকের ট্রিপ, আমরা এই শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আজকে চলে যাব রাঙামাটির দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে। এক অনন্য অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সঙ্গে। কিভাবে আমরা একটা ঘরে 10 জন মিলে রাত কাটালাম, কিভাবে আমরা হই হুল্লোড় আনন্দ করে ট্রিপটা করলাম। তার সাথে তো থাকছে ফাটাফাটি একটা ট্রেন জার্নি, গরম চা, ঝালমুড়ি, সান্ধ্য আড্ডা, কি না থাকছে। তোমরা তো অলরেডি ইন্ট্রো ভিডিওতে দেখে নিয়েইছো, প্লাস থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কতখানি এক্সাইটিং হতে চলেছে। আজকের এই ট্রেনটা কিন্তু বেশ অনেকটা রাতে গিয়ে পুরুলিয়া পৌঁছচ্ছে, যার ফলে আমরা কিন্তু যে গ্রুপে আজকে ট্রিপটা করছি, পুরো স্টেশন জুড়ে কিন্তু পুরো ফাঁকা একটা স্টেশন, যেখানে শুধু হয়তো আমরা আর হয়তো কয়েকজন ছিল। মানে এতটাই এক্সাইটিং একটা ট্রিপ হয়েছে, তোমরা আজকের এই পর্বটা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তো চলো, যেমন কথা তেমন কাজ, আজকের গল্পের গাড়ি ছেড়ে দিই। ট্রেন কিন্তু আমাদের ছাড়ার সময় হয়ে গেছে, ব্লগটা দেখতে বাজে 4:52। 4:52-তে ট্রেন ছেড়ে দিল, 2 মিনিট লেট। তো আশা করব সবকিছু ঠিকঠাক ভাবেই ভালোভাবে পৌঁছাতে পারবো। মায়ের সাথে এটা আমার 3 নম্বর ট্রিপ। দারুণ লাগছে, একটা গ্রুপ ট্রিপ করছি আমরা মায়ের অফিসের কলিগদের সাথে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, কেমন লাগছে বলে থাক। ভালো লাগছে, বলো। গরমে সিদ্ধ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। দুঃখের বিষয় হলো আমার যে সিটটা পড়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটু হাওয়া নেই। আর আমাদের ট্রিপটা প্ল্যান হওয়ার পর আমাকে মা বললো যে তুই কি যাবি। আমার ডিসিশন নিতে দেরি হওয়ার কারণে যে এইরকম একটা তার আউটকাম আসতে পারে সেটা ভাবিনি। তো আমার টিকিটটা পরে কাটা হয়েছে, তাই জন্য এরকম একটা বিক্ষিপ্ত জায়গায় আমার সিট পড়েছে, এটা বোঝাটাও মুশকিল। হাওড়া ছেড়ে আমরা অলরেডি কিন্তু বেরিয়ে গেছি।
আমরা এখন বাঁকুড়া ছেড়ে এগিয়ে চলেছি। একটা খুব সুন্দর ফ্যাসিলিটি দেখলাম, এর আগে কখনো চোখে পড়েনি। এটা হচ্ছে প্রত্যেকটা স্টেশনে যেখানে যেখানে ট্রেনটা থামলো সেখানে সেখানে মহিলা রেল পুলিশ এসে জিজ্ঞেস করছে জানলার ধারে যারা বসেছে যেসব মহিলারা, যে সিট নাম্বার এবং ইন কেস অফ এনি সেফটি 139-এ কল করা যেতে পারে, বললে ওনারা হেল্প করবেন। এটা স্পেশালি ফর মেয়েদের জন্য, এটা জেনে রাখো যারা জানো না। 139 এই নাম্বারে কল করবে যদি কখনো ট্রেনে যাত্রা করার সময় কোনো রকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে। ঠিক আছে? পরের স্টেশনে নামবো। এখন আমরা আছি আনাড়া স্টেশনে। কি অবস্থা, তুই এটা কি হয়েছিস? সুপারম্যান, স্পাইডারম্যান, হিম্যান কি হয়েছিস? কাণ্ড দেখো এদের। Few moments later. দেখুন কাণ্ড। আছি অ্যাজ পার গুগল ম্যাপ, আর আধ ঘন্টা মতন লাগবে, 22 কিলোমিটার রাস্তা বাকি আছে। ঘড়ির কাঁটা বলছে 10টা 45, মোটামুটি 11টা 15-র মধ্যে আমরা পুরুলিয়া স্টেশন ঢুকে যাব। তারপরে আমাদের হোটেল ওখান থেকে 15-20 মিনিট ডিস্টেন্সে রয়েছে। অবশ্যই পুরুলিয়া স্টেশনে নেমে তোমাদের একবার একটা পুরুলিয়া স্টেশনের লুক দেবো, কিরকম লাগছে রাতের পুরুলিয়া স্টেশন। কারণ এটা আমার প্রথমবার রাত্রিবেলা আমি পুরুলিয়া এলাম, এর আগে আমি বাই কার পুরুলিয়া গেছি, তো ট্রেনে করে পুরুলিয়াটা আমার ফার্স্ট টাইম। তো অন্যরকম এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো এবং অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে থাকো। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। পৌঁছে গেছি, পুরুলিয়া ঢুকছে, এবার আমরা নামবো। সবাই একদম ব্যাগপত্র নিয়ে দেখো রেডি হয়ে গেছে। চলো নেমে আবার তোমাদের সাথে কথা বলছি। সুন্দর করেছে পুরুলিয়া স্টেশনে, অনেক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। এখানে লিফট করেছে, পাশে আবার লাইন হচ্ছে। এই যে দাও তো, চলো। কম হলে উঠে যেতে পারবো না।
আমাদেরকে এবার টোটো নিতে হবে। চ চ চ চ চ চ। ও ফাঁকাই হচ্ছে পুরুলিয়া স্টেশনে আমাদের গ্রুপ। 30 টাকা করে পার হেড চাইছে এরা এখানে। টোটোতে উঠে গেছি, টোটো পেয়েও গেছি। অনেক বেশি চাইছিল, 30 টাকা করে পার হেড বলছিল। নেগোশিয়েট করে 100 রুপিস টোটাল নিচ্ছে। আমাদের করতে হয়েছে, দুটো টোটো করে যাচ্ছি। একটা গ্রুপ ওই গাড়িতে আছে আর এখন আমরা হ্যালো একবার দেখো ওই যে একটা এদিকে হোটেলে পৌঁছে গেছি। বেশিক্ষণ না, 5-7 মিনিটের ডিস্টেন্স স্টেশন থেকে। হোটেলটা খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল পিনাকি সদনের ফার্স্ট লুক। আর হচ্ছে আমাদের পুরো টিমটা। 3 তলার উপরে আমাদের রুম ছিল। এতক্ষণ হাসতে হাসতে খিল ধরে গেছে পেটে। একটা হল আছে, ঠিক আছে? এই যে আমরা এই একটা রুমেই থাকছি, তোমাদের রুম ট্যুর অবশ্যই দেবো। রুমে আমরা চলে এসেছি, চেক ইন করে নিয়েছি। রুমে একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমাদের যখন বুকিং নিয়েছিল আমরা বলেছিলাম যে আমরা 10 জনের একটা গ্রুপ আসছি। তার মধ্যে 2টো বাচ্চা আছে, কিন্তু ওরাও যথেষ্ট বড়ই আর কি, ওরা মানে খুব ছোট নয়। 8 জন এই ঘরটার মধ্যে আটবে। তো 8 জনের বেশি এই ঘরটার মধ্যে আটানোটা খুব সমস্যাজনক ব্যাপার। তো সিকিউরিটিও চলে গেল, কি বলবো। যাই হোক, এমনিতে রুমটা ঠিক আছে, অসুবিধা কিছু নেই। ফ্যান আছে, এসি নেই, নন এসি রুম রয়েছে। আমি কালকে সকালবেলা একটা সুন্দর করে রুম ট্যুর দিয়ে দেবো। আপাতত ফ্রেশ হয়নি, অনেকটা রাত হয়ে গেছে। ঘড়ির কাঁটা বলছে 11:30 বাজে। প্রচন্ড টায়ার্ড। একদম স্নান টান করে ফ্রেশ হয়ে পুরো চলে এসেছি। এবারে এখন তোমাদেরকে ডিনারটা দেখাচ্ছি। সবাই বাড়ি থেকে খাবার ক্যারি করেছে। দেখিয়ে দিই কে কি নিয়ে এসছে। সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমার মাইক লাগাতে লাগাতে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। চলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ডিম কষা। ডিম কষা কে এনেছে? কে এনেছে ডিম কষা? কে এনেছে বলে দাও, বলে দাও। আচ্ছা, এই যে সার্ভ করছে সেই ডিম কষা এনেছে। দেখো খালি এবার মহাভোজ চলছে। এই যে দেখে, এ হচ্ছে আমার মা, একদম গুছিয়ে বসে গেছে। মা তুমি কি নিয়ে এসছো বলে দাও। পরোটা নিয়ে এসছে, এটা হচ্ছে মায়ের স্পেশাল সাদা পরোটা। আচ্ছা, অর্চনা মাসি নিয়ে এসছে পনির। আচ্ছা, সুজাতা মাসি নিয়ে এসছে আলুর দম। ডিম কষা আর ভাত নিয়ে এসছে মুনমুন্দি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, লুচি। লুচি কে এনেছে? লুচি এই যে মমিতা দি। আচ্ছা, কেক ছিল, কেক আমরা শেষ করে ফেলেছি। একদম গুছিয়ে খাওয়া দাওয়া চলছে। এখানে আমাদের খুদে সদস্য 2টি বসেছে খেতে। কেমন খাচ্ছিস বল, কেমন লাগছে? ভালো খাবার খাওয়া শুরু করে দিয়েছি। পরোটা, লুচি, মিষ্টি, পনির, দারুন। আমাকে একটু পনির দিও। পনিরটা দারুণ হয়েছে। ঘরোয়া রান্নার একটা আলাদা কিন্তু ব্যাপার আছে, যাই বলুন তাই বলুন। এই জিনিসটা কিন্তু বাইরের খাবারে ঠিক পাওয়া যায় না। আজকে প্রচুর আইটেম। আমি জাস্ট এই কেওসটা শোনানোর জন্য দিলাম। বুঝতে পারছো যে কি হতে চলেছে কালকে। খুব ভালো লাগছে, ট্রিপটা না একদম অন্যরকম হচ্ছে। এরকম ট্রিপ আগে কখনো করিনি। একটা রুমের মধ্যে এতগুলো মানুষ একসাথে এক জায়গায়, এতগুলো মেয়েরা আমরা একসাথে আনন্দ করছি, খুবই ভালো লাগছে। আজকের পর্ব এই অবধি। তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে। কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো, সমস্ত ইনফরমেশন নিয়ে আসতে চলেছি। সঙ্গে থেকো এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই ফলো করো।
লাইক করো, কমেন্ট করো।